রাতে ঘুমোতে ঘুমোতে এমনিতেই 1টা বেজে যায়। তার উপর গতকাল রাতে অ্যালার্ম দিয়েছিলাম 7টার মধ্যে উঠে যাব। ও বাবা! 6:30তেই তনুর ফোন, "আন্টি তুমি একটু 7:30টার মধ্যে ঢুকলে খুব ভালো হয়।" কোনো মতে ঘুমটা মানে ঘুম চোখেই উঠলাম। চোখ থেকে তো ঘুম যাচ্ছিলই না। অনেক কষ্ট করে ঘুম চোখে উঠলাম। উঠে 7:45টার মধ্যে ওদের বাড়ি পড়াতে গেলাম। পড়িয়ে এসেই শুরু হয়ে গেল সংসার নামক যুদ্ধ। সেখানে স্নান করা, পুজো করা, বাসি ঘর পরিষ্কার করা, মাকে সমস্ত কিছু করে রেডি করে দেওয়া। এইভাবেই সংসারের কাজকর্ম নামক যুদ্ধগুলো চলছে। এদিকে রান্না হয়েছে লোটে মাছ, টক ডাল, সাথে হয়েছে কচু বাটা। যত ভালো মন্দই কিছু রান্না হোক না কেন, দীপ কিন্তু খাবে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ডাল, কারণ ও মাছ খায় না। আর তারপর মাছ রান্না হয়ে যাবার পর মা এদিকে ওর জন্য একটু স্যুপ বসিয়ে দিল, মানে বিশ্বজিৎ আর দীপ ওরা দুজনেই স্যুপটা খাবে। রান্নাবান্না হয়ে গেছে, এখন ঘড়িতে 2:30 বেজেও গেছে। কাকাবাবু, কাকিমা আর বাবা এদের 3জনকে ভাতটা দিয়ে দেবো। আর মা গেছে রান্নাবান্না সমস্ত কিছু করে স্নান করতে। শুধু রান্নাবান্না, কাটাকুটি এই সমস্তই তো কাজ না, এইসবের মাঝে যে হাজার ধরনের কত কী কাজ থাকে, জামা কাপড় ধোয়া, ঘরদোর, রান্নার পরে ঝাঁটা দেওয়া, মোছা, সমস্ত কাজকর্ম করতে গিয়ে দিনের পর দিনগুলো পেরিয়ে যাচ্ছে আর নিজেকে হারিয়ে যাচ্ছি প্রতি মুহূর্তে মুহূর্তে। যাই হোক, একটা মেয়ের হয়তো সংসারে এইভাবে জীবন হয়ে ওঠে, কিন্তু কি বলো তো, আমরা যেহেতু একটু হলেও দুনিয়াটাতে ঘুরেছি, তো তাই এই সংসারে মনোনিবেশ করানোটা আমাদের পক্ষে সত্যিই চাপের। হ্যাঁ, এই নয় যে সংসার ছেড়ে আমরা মানে ঘুরে বেড়াতে চাই, সংসার করে, কিন্তু সংসার করতে গিয়ে এত সময় এদিক ওদিক হয়ে যায় যে নিজের ইচ্ছাগুলো আর পূরণ হয়ই না। তো যাই হোক, সবাইকে খেতে দিয়ে তারপর মা আর আমি 3টে সাড়ে 3টের সময় খেতে বসেছি। প্রতিদিন 3টে সাড়ে 3টে আমাদের খেতে খেতে বেজেই যায়। এইভাবেই দিনগুলো চলছে। এই যে প্রথমে কচু বাটা দিয়ে খেলাম, তারপর লোটে মাছটা দিয়ে খাচ্ছি। আর লোটে মাছটা আজকে রান্না হয়েছে আমার ইচ্ছাতেই, কারণ আমার ভীষণ খেতে ইচ্ছা করছিল এই লোটে মাছ। বিয়ের আগে খেতাম না, বিয়ের পর শ্বশুরবাড়িতে এসেই খাওয়া শিখেছি। এই লোটে মাছের পুরো রেসিপিটা নিয়ে আমি কদিন পরেই তোমাদের সামনে আসবো। চলো, আজকের মতো টাটা।